আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তামিম ইকবালকে নিয়ে সেরা একাদশ ঘোষণা করল বাংলাদেশ বিসিবি বোর্ড। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। রাওয়ালপিন্ডি টেস্টের জয়ের পর টাইগাররা এখন বেশ প্রশংসার সাগরেই ভাসছে। অতি বড় সমালোচকেরও মুখ বন্ধ। সবার একটাই কথা, টেস্টে যতটা ভালো খেলা যায় ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং সব বিভাগেই চমকে দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের টিম ওয়ার্ক এবং টিম পারফরমেন্সের সামনে দাঁড়াতেই পারেনি শান মাসুদের পাকিস্তান। বিসিবি পরিচালক আকরাম খানও বাংলাদেশের এমন জয়ে খুব খুশি। তার মূল্যায়ন, এ জয় অনেক বড় সাফল্য, কৃতিত্ব, একটা বড় অর্জন। পাকিস্তানের মাটিতে পাকিস্তানিরা সবসময় অনেক শক্তিশালী, তাদের মাটিতে হারানো সহজ কাজ নয়, কিন্তু বাংলাদেশ এবার সেই কঠিন কাজটি করে দেখিয়েছে। আকরাম খান বোঝানোর চেষ্টা করেন, 3 ফরম্যাটের মধ্যে ওয়ানডেতে ভালো খেললেও টেস্ট আর টি-20তে বাংলাদেশ এখনও সেভাবে সামর্থ্যের প্রমাণ রাখতে পারেনি। এবার পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের টেস্টে 10 উইকেটে হারানোর মধ্য দিয়ে টাইগাররা নিজেদের সামর্থ্য মেলে ধরেছে। যোগ করেন, আমাদের হাতে আরও সময় আছে, আমরা দ্বিতীয় টেস্ট ম্যাচটিও জিততে আল্লাহর কাছে প্রার্থনা করছি। সেটার জবাব আরও শক্তিশালী হবে সেই বিশ্বাস করি আমি। তাছাড়া দ্বিতীয় টেস্ট উইকেটটা বাংলাদেশের মতোই হবে, সেই পারফরমেন্স ধরে রাখতে পারলে আল্লাহ তাআলা আমাদের ভালো কিছুই ঘটাবেন, এমন কথাই জানাচ্ছিলেন আকরাম খান। তবে এই স্কোয়াডে ফেরানো হয়েছে তাসকিন আহমেদকেও। 2023 সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছেন তিনি। মাঝে ছড়িয়েছিল টেস্ট থেকে অবসরের গুঞ্জনও। তাছাড়া তামিমের ব্যাপারে বলেন, তামিম একাদশে যে কোনো সময় চাইলে ফিরতে পারেন, কারণ বিসিবি ঊর্ধ্বতন কর্মকর্তারাও চাইছে তামিম টেস্ট এবং ওয়ানডে ম্যাচ খেলুক। তবে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ফেরার সম্ভাবনা খুবই কম, তাই বলাই যাচ্ছে তামিমকে নাও রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। এবার দেখে নেওয়া যাক পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের সেরা একাদশ। বরাবরের অধিনায়ক দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত, জাকের আলীকে ওপেনিং করবেন, তার সাথে নামবেন সাদমান ইসলাম, 3-এ মমিনুল হক, 4-এ মুশফিকুর রহিম, 5-এ সাকিব আল হাসান, 6-এ লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও সর্বশেষ তাসকিন আহমেদকে নিয়ে দ্বিতীয় টেস্টে জয়ের জন্য মরিয়া হয়ে থাকবে শান্ত বাহিনী। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।